করা হয়। 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। আন্তর্জাতিক কূটনীতিতে এই ধরনের কূটনৈতিক বিরোধে ইরান এবং রাশিয়ার সংশ্লিষ্ট অভিযোগ থেকে তখনই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই হামলার বিষয় ইরান এখনো আনুষ্ঠানিকভাবে বলেছে তা স্পষ্ট Head নয়। there. তবে পরিস্থিতি যে Roger. দ্রুত জটিল হচ্ছে তা বলাই বাহুল্য। Got a gun. বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির সংঘাত তৈরি হতে পারে। সবচেয়ে বড় ইউনিটের জায়গা কোথায় জানেন? সবচেয়ে বড় যুদ্ধে জ্বালানি বাজার। রাসলাভান গ্যাস হাবে আঘাত হানে বিশ্বজুড়ে এলএনজি সরবরাহ Hitless mission accepted. আর এর ফলে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়তে পারে এবং প্রভাব পড়তে পারে বহু দেশের অর্থনীতিতে। এই ঘটনার জেরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে খবর। একই সঙ্গে কূটনৈতিক মহলে মানুষের ক্ষেপণাস্ত্র হামলা থেকে কূটনৈতিক সংখ্যা কাতার এবং ইরানের সম্পর্ক এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। এই সংঘাত ভবিষ্যতে কতটা বড় আকার নেয় আর তার প্রভাব ছোটখাটো রাজনীতি ও অর্থনীতিতে সেদিকেই নজর আন্তর্জাতিক কোম্পানি। মধ্যপ্রাচ্যের উত্তপ্তের অনুভূতিতে এবার আরো বিধ্বংসী মেজাজে আমেরিকা। দীর্ঘদিনের হুমকি আর হুঁশিয়ারি কাটিয়ে সরাসরি ইরানের সামরিক বিস্তৃতি আঘাত নয়। লক্ষ্য করে 500 কেজির কয়েকটা ভারতীয় বাংকার বাস্টার বোমা বর্ষণ হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। তাহলে কি মাটির গভীরেও সুরক্ষিত নয় ইরানের ঘাঁটি? মাটির সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান দীর্ঘদিন ধরে অনেক উপকূল বরাবর পাহাড়ের নিচে এবং মাটির গভীরে I'm being haunted. স্থলীয় সুরক্ষা বলয় তৈরি করে তাদের মিসাইল বেস বা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো বানিয়েছে। Feel the beats. Carnival is officially on. আমেরিকা ব্যবহার করেছে তাদের অন্যতম শক্তিশালী অস্ত্র বাংকার বাস্টার। এই বাংকার বাস্টার মাটির কয়েক বিশ্বব্যাপী শক্তির লড়াই এক ধরনের পরিস্থিতি আরো জটিল। I hope this battle is as real as it feels. I've been tricked before. যুক্তরাষ্ট্রের সামনে কার্যকর সংখ্যা ছিল। ইউক্রেনের একটি দ্রুত বিপক্ষে হামলা চালিয়েছে ইরান, যাতে দেশটির 21 সঙ্গে প্রাণ হারিয়ে আশঙ্কা করা হচ্ছে। আমি শুধু সমঝোতা আহ্বান এলাকা অবস্থিত ইউক্রেনের একটি বিপক্ষে লক্ষ্য করে ইরানের Help me. এই ঘটনা প্রেসিডেন্ট সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে ছড়ি ভাই ছড়ি এই দিলার ভাই ওই ওটার ভাই হেড একটা হেডশট ভাই ওটার একটা হেডশট Help me. ভাই একটা হেডশট ভাই একটা হেডশট ভাই
ভাই একটু পর দাও তিনজন নিয়ে নামবো I hope this battle is as real as it feels. আমারে দিলাম না I've been tricked before. ভাই এই যে 200 টাকা নিয়েছে ভাই একটা হেডশট ভাই জীবন ভাই একটা হেডশট দেন রিভাইভ না দিলেন ভাই একটা হেডশট মেরে দেন ভাই কিন্তু এই আগুন কি নতুন করে সফটওয়্যার ভারসাম্য তৈরি করছে, নাকি উন্মোচন করছে বৈপ্লবিক এক বাস্তবতা, যেখানে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা নিষ্ঠাকারী এখন পরিণত আমি লিমন ভাইয়ের লগে থাকবো ভাই আপনার কাছ থেকে খালি হেডশট দেখবো একটা ভাই এটা হেডশট ভাই ও ভাই প্লেয়ার হয়ে গেছে ভাই এই যে ভাই আপনার এই হেডশট মেরে দিতে ভাই আপনি তো আমার রিভাইভ এই যে আপনি আমার রিভাইভ দিলেন মানে জানি তো ভাই এ 2 নাম্বার আলাই কি আবালের মতন গেম খেলে একটারে ডাউন করছি ও লগে লাগে মরে গেছে কি খেলে আলাই এ ভাই তুমি কি খেলো তাই কো এটা কো আগে আমারে আলাই বনমের বদ তুমি তো এরা আমারে ফার্স্ট টাইম কেউ বট পেল তোমার থেকে ভাই হেডশট আশা করছিলাম তুমি তো খেলাই পারো না তোমার রিভাইভ দিয়েও ভুল হইছে আমার হুদাই রিভাইভ দিছিল তুমি আমার লেয়ার খেলো তুমি আমার লেয়ার খেলো ভাই বাজারে আসতে এই পুঁজি অনেক সময় ছোট মূল্য হিসেবে দেখা হয় বৃহত্তর কৌশলগত স্বার্থের তুলনায়। যে টাকার কথা বলা হবে তার পূর্ণাঙ্গ এসেছে কিনা অস্ত্র ক্রয়ের মাধ্যমে এই মুখপাড়া আরো বৃদ্ধি হয়, কারণ শুধু অস্ত্র নয় এর সঙ্গে জড়িয়ে থাকে লক্ষ্যণাদের প্রশিক্ষণ প্রযুক্তি সবকিছু। ফলে দেশের সার্বিক রাস্তা ধীরে ধীরে অন্য একটি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে। একটি নতুন বাস্তবতা তৈরি হয় যেখানে একটি দেশ শুধু নিজেকে রক্ষা করে না বরং একটি বৃহত্তর শক্তির অংশ হয়েছে, আর সেখানেই জন্ম নেয় সবচেয়ে বড় দল। কারণ যখন যুদ্ধ শুরু হয় তখন এই ঘাঁটি বন্দর গ্রাম সবকিছুই হয়ে যায় লক্ষ্যবস্তু। তখন একটি দেশ শুধু নিরাপত্তা পায় না বরং নিজের বিপদকে স্বাধীন বিস্ফোরণ যুদ্ধের দিকে সব মিলিয়ে যুদ্ধ এক ভয়ঙ্কর অধ্যায়ে প্রবেশ করেছে। আর এই উত্তেজনার কেন্দ্র রয়েছে ইরানের ইরানি বাহিনী দাবি করেছে তারা ইসরায়েল মহামারী অস্ত্রের উপর হামলা চালিয়েছে, কিন্তু তারা আঘাতের বিরুদ্ধে হচ্ছে ইরানের ভয়ঙ্কর এর মধ্যে ছিল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল পাক্কা হাইপারসনিক মিসাইল যা কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। পাশাপাশি দীর্ঘকালীন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পেছনে এর মধ্যে রয়েছে ইরান মিসাইল এবং ইরানের বাস্তব জেনে এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক মহাকাশ প্রযুক্তি কেন্দ্রগুলি। যদিও কোন নির্দিষ্ট স্থাপনায় আঘাত করা হয়েছে তা স্পষ্ট করে বলা এদিকে ইসরায়েল সামরিক বাহিনী টাইমস অফ ইসরায়েল আমি একই সঙ্গে জেরুসালেম অঞ্চলের খাদ্য বাহিনী
তার ইসরায়েল সিনেমাটিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস ইরাকের বিরুদ্ধে কাছে করা সীমান্ত সমস্যা ছড়া হচ্ছে এর বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে অথবা খোলা জায়গায় গিয়ে পড়েছে তবে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস হওয়ার পর তার ধ্বংসাবশেষ মধ্য ইসরায়েল Help me! আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রের টুকরো ইরাকের কাছে কয়েকটি শহরে পড়ে এর মধ্যে ছিল শাম বিশ্ব Killing spree! Wipeout!